রসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। রসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়। রসূল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ए जहाँ चीज़ी का लौहे कलम तेरे है। আল্লামা ইকবাল বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতটাকে তিনি ছন্দে ছন্দে বলে ফেললেন। কেউ যদি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারে, তাকে যদি অনুসরণ করার মতো অনুসরণ করতে পারে, তাহলে শুধু এই দুনিয়া নয়, বরং লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক তার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। জাতীয় কবি নজরুল ইসলাম তিনি তার হামদের ভিতরে সুন্দর করে বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। রসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, ঠিক কিনা? রসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, ঠিক কিনা? রাসূলের রশি ধরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সেদিন না চিনতে পারেন, জাহান্নাম ছাড়া উপায় আছে নাকি? তার ইত্তেবা করার দরকার আছে না নেই? আছে না? রাসূলের মর্যাদার কি? কেমন উম্মত আমরা হলাম? কোন পয়গম্বরের আমরা উম্মত হলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি পেয়ে যাবেন। আল্লাহ পাক তার নিজের পরিচয় দিচ্ছেন কোরআনের প্রথম সূরা প্রথম লাইনে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরিচয় করিয়ে দিচ্ছেন একই শব্দ আলামিন শব্দ দিয়ে। যারা পারেন সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। হে নবী, আমি হলাম জগৎ সমূহের রব, আর হে নবী, আমি আপনাকে এই জগৎ সমূহের রহমত বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শানে যে শব্দটা চুজ করেছেন, ঠিক সেই শব্দটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও চয়েস করেছেন। বলেন সুবহানাল্লাহ।
আবার নামাজের ভিতরে আমরা একটা রুকুতে গিয়ে দোয়া পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক না ঠিক বলি না? সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর শানে আমরা যে আযীম শব্দটা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের চারিত্রিক সনদ দিতে গিয়ে এ আযীম শব্দটা প্রয়োগ করলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার প্রিয় হাবিব, আপনাকে আমি উত্তম চরিত্র দান করে দিয়েছি, যেই চরিত্রের নাম হচ্ছে সুমহান চরিত্র আযীম। সুবহান! কার উম্মত আমি আপনি? ভালো করে শোনেন আমার বন্ধুগণ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমাদের সামনে তুলে ধরেছেন। কোরআনে কারিমের ভিতরে মোটামুটি 25 জন পয়গম্বরের নাম এসেছে। কয়জন? 25 জন পয়গম্বরের নাম এসেছে। তার ভিতরে সকল পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নেদা, সম্মানসূচক হরফে নেদা প্রয়োগ করেছেন, সম্বোধন করেছেন ইয়া শব্দ দিয়ে, হরফে নেদা দিয়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দান করেছেন, কোথাও তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরফে নেদা প্রয়োগ করে ডাকেন নাই। যেখানেই ডেকেছেন রাসূলকে রাসূল বলে গুণবাচক শব্দ প্রয়োগ করে ডেকেছেন। সুবহানাল্লাহ! যেমন উদাহরণ নেন, প্রথম পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআনের ভিতরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ডেকেছেন জাতির পিতাকে, কথা কয় না, জাতির পিতাকে। কিন্তু বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জাতির পিতা তার বাবারে বানাইয়াছিল, ঠিক না বেঠে? জাতির পিতার নাম কোরআনের মধ্যে আছে না নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম জাতির মিল্লাতের পিতার নাম আবিজাবি কোনো মানুষ নয়, বরং আমার পয়গম্বর, আমার জলিল কাদার রাসূল, আমি ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ! মুসলমান আবিজাবি অন্য কাউকে জাতির পিতা মানতে পারে না, বলেন ঠিক কিনা? এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, কিন্তু কোরআনের ভিতরে তাকে সম্বোধন করেছেন হরফে নেদা দিয়া। বুঝাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা কত, মর্যাদাটা কত। এখানে কোরআনে কারিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আবার ডেকেছেন হযরত মূসা আলাইহিস সালামকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আবার ডেকেছেন জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু। আবার ডেকেছেন ইয়াহইয়া আলাইহিস সালামকে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়াহ। জোরে বলেন আল্লাহু আকবার। সকল পয়গম্বরের নামের শুরুতে হরফে নেদা ইয়া আছে না নাই? বুঝতেছেন আমার ওয়াজ? বুঝতেছেন না? হরফে নেদা আছে। নবীকে এই কিতাব দেওয়া হয়েছে, অথচ হরফে নেদা প্রয়োগ করে তাকে ডাকেন নেই।
কোরআনে কারিমের ভিতরে 4টি জায়গায় মুহাম্মদ শব্দটি আল্লাহ পাক এনেছেন। 4টির কোনো জায়গায় হরফে নিদা প্রয়োগ করেন নাই, বরং যেখানে এই নামটা নিয়েছেন সেখানেই সম্বোধন করেছেন গুণবাচক নাম। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আরেক জায়গায় নামটা এসেছে, সেই জায়গায় গুণবাচক নাম নিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সুবহানাল্লাহ। রাসূল শব্দ আছে না নাই? কালিমার ভিতরে কালিমা আমরা পেয়েছি, তাই নাই? রাসূল শব্দ এই কালিমার ভিতরে আল্লাহ পাক একমাত্র স্রেফ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কালিমা দেওয়া হয়েছে, এই কালিমার ভিতরেই শুধুমাত্র এই শব্দটাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেমন হযরত আদম আলাইহিস সালামকে কালিমা দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। শুধু আদম আছে, পরে কি আর কিছু আছে নাকি? আছে। আবার মূসা আলাইহিস সালামকে কালিমা দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এখানেও মূসার পরে অন্য কোনো গুণবাচক শব্দ নাই, রাসূল শব্দ নাই। ঠিক না বেঠিক? খেয়াল করেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে কালিমা দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। অথচ আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা দিলেন। সবাই আমার সঙ্গে মধুর কালিমা আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল শব্দ এখানে আছে না নেই? কিন্তু নেই। খেয়াল করতেছেন কথা? খেয়াল করছেন? খেয়াল করেন। আমার বন্ধুগণ, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সম্মান দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুগে বেঈমানেরা পাগল বলতো, আরো অনেক কিছু খারাপ নামে গালি দিত। আল্লাহর সহ্য হলো না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ব্যাটারি কি ড্যাম হয়ে গেছে নাকি আপনাদের? আধা ঘন্টা ওয়াজ না হতেই ব্যাটারি ড্যাম? ব্যাটারি ঠিকঠাক আছে? চার্জ আছে? আর ঘন্টাখানিক চার্জ থাকতে পারে? তাহলে আয়াতের শেষে বড় করে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? দেখেন তো কারো ঘুম টুম পাচ্ছে নাকি? ওই যে দেখেন একজন ঘুমাচ্ছে, ওরা একটা গুতা দেন, ওরা ঘুষি দেন একটা, দেখবেন আশেপাশে যেন কেউ না ঘুমায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলকে এত সম্মান দিয়েছেন। আল্লাহর বাড়ি আছে না নাই? পৃথিবীর কোনো মানুষ আল্লাহর বাড়িতে দাওয়াত পান নাই। আমাদের শেষ পয়গম্বর আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছেন। কথা ঠিক না বেঠিক? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাকের একটা কুরসি আছে, আসমান জমিনের চাইতেও বড় তার সেই বাড়ি। তার সেই বাড়িতে আমার প্রিয় হাবিবকে দাওয়াত দেওয়া হয়েছিল। ঠিক না বেঠিক? আল্লাহর বাড়িতে চলে গেলেন, যানবাহন দিয়ে দিলেন মনের গতির চাইতেও বড় দ্রুতগামী যানবাহন।
একটানে তিনি আল্লাহর আরশ আযিমের সামনে গিয়ে দাঁড়ালেন। আরশ আযিমের চাকচিক্য দেখে আমার নবীজি বলে ফেললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সবাই বলেন ওয়াত তাইয়্যিবাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে সম্বোধন করছেন, নামটা ধরলেন না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। নাম ধরতে পারতেন কি পারতেন না? পারতেন না? আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলতে পারতেন, ঠিক না ঠিক? এর মানে আল্লাহ পাক বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আমার মুহাম্মদকে এত সম্মান এত মর্যাদা দিয়েছি যে আমি আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আমার প্রিয় হাবিব। সুবহান। এই হাবিবের শানে কিছু কথা শোনার দরকার আছে না নাই? তার ইত্তেবা করার দরকার আছে না নাই? তার সুন্নতগুলো সমাজে বাস্তবায়নের দরকার আছে না নাই? রাসূল ছিলেন একজন আদর্শ পিতা, রাসূল ছিলেন একজন আদর্শ নানা, রাসূল সর্ব জায়গায় আদর্শ হিসেবে ছিলেন, ঠিক না ঠিক? এজন্যই তো আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। তোমাদের জীবনের কাউকে যদি তোমরা ফলো করতে চাও মডেল হিসেবে, তোমাদের জীবনে অন্য কোনো কেউ মডেল হতে পারে না। আমি আমার প্রিয় হাবিবকে তোমাদের জন্য মডেল হিসেবে পাঠিয়ে দিয়েছি। সুবহান। তাহলে আমরা যদি ক্ষমা পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, কার অনুসরণ করব? রাসূলের অনুসরণ করব। কার অনুসরণ? সবাই বলেন। রাসূলের অনুসরণ করতে হবে। আজকে তার পরিবার থেকে আমি কিছু সুন্নতের কথা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন না ইনশাআল্লাহ? রাসূল কিন্তু একজন আদর্শ পিতাও ছিলেন, ঠিক না ঠিক? শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, শুধু পয়গম্বর তিনি ছিলেন না, তিনি একজন আদর্শ স্বামী ছিলেন, আদর্শ পিতা ছিলেন, আদর্শ শ্বশুর ছিলেন, আদর্শ নানা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সবচাইতে আদরের দুলালি মেয়ে জান্নাতের সর্দারনি কি নাম? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, আমার বন্ধুগণ আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। দুজনের জন্যই উপকারী কথা আমি এখন বলবো, খুব খেয়াল করবেন। আমার বন্ধুগণ, আমাদের সমাজের ভিতরে বিবাহ আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বিবাহের ভিতরে রাসূলের কোনো ইত্তেবা হয় না, অনুসরণ হয় না, ঠিক কিনা? রাসূল তার মেয়েকে বিবাহ দিয়েছেন জান্নাতের সর্দারনি কার সঙ্গে? জানেন না আপনারা? নাম জানেন না? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। বলেন আল্লাহু আকবার। ফাতেমার বিবাহের সময় হয়ে গেল। বড়লোক সাহাবীরা কিছু এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। রাসূল সবাইকে নট অ্যালাউ করে দিলেন। এর ভিতরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাতে যিনি হাজার হাজার সম্পত্তির মালিক ছিলেন, তিনি গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। ইয়া রাসূলুল্লাহ,
ফাতেমাকে যদি আমার সঙ্গে বিবাহ দেন, দেনমোহর হিসেবে মিশরের 100 উট বোঝাই করা সম্পদ আমি ফাতেমাকে দেনমোহর দিব। সুবহান। রাসূল বললেন, না, এই পাত্রও চলবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ তার মেয়েটা তো জান্নাতের সর্দারনি। রাসূল বলছেন, শোনো, আমার মেয়ে শুধু আমার মেয়ে নয়, আল্লাহ পাক তাকে জান্নাতের সর্দারনি হিসেবে পাঠিয়েছেন। এই জন্য দুনিয়াতে তার বিবাহের সিদ্ধান্ত হয় নাই, বরং আরশে আযিমে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার বিবাহের সিদ্ধান্ত নিয়েছে। কোন সেই ছেলেটিকে চুজ করেছেন, সেই ছেলেটি এখনো বিবাহের প্রস্তাব নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে সবাই, অবিবাহিত যত সাহাবী ছিল সবাই প্রস্তাব দিয়ে ফেলল। বাকি থেকে গেল একজন, সেটা হচ্ছে কে বলেন তো? আরো জোরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই গিয়ে বলছে, ও আলী, তুমি ছাড়া বিবাহের প্রস্তাব সবাই দিয়েছে, তুমি শুধু বাকি আছো। মনে হয় আল্লাহর মনোনীত সেই বান্দা তুমি আলী হয়ে যাবে। হযরত আলী বলছেন, হুজুরের এত দামি একজন মেয়ে, আর আমার তো কোনো ঘর বাড়িই নাই। সুবহানাল্লাহ বলে, আমার কি নাই? ঘর বাড়ি নাই। আমি তো শুধু যুদ্ধ করি। আমি হচ্ছে আল্লাহর বাগ, আল্লাহর সিংহ, আসাদুল্লাহিল গালিব। বলেন আল্লাহু আকবার। রাসূলের এত দামি একজন মেয়ে, তাকে কি আমার সঙ্গে বিবাহ দেবে নাকি? সকল সাহাবায়ে কেরাম তাকে ঠেলে দিয়ে পাঠালেন। হযরতে আলী রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলছেন, ও আলী, কিছু বলতে চাও নাকি? বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? হুজুর নিজে থেকে বলছেন, ও আলী, তুমি কি বিবাহ করতে চাও নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিলে করা যায়। দিলে, শুনতেছেন মনোযোগ দিয়ে? শোনেন, আমার মায়েরা খুব খেয়াল করবেন, পর্দার আড়ালের মায়েরা। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনোনীত করেন আমাকে, তাহলে আমি বিবাহটা করতে চাই। হুজুর বললেন, দেনমোহর দেবার মতো কোনো সম্পদ তোমার আছে নাকি? কোনো টাকা আছে নাকি? হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা তো দূরের কথা, আমার ঘর বাড়ি পর্যন্ত নাই। সুবহান। রাসূল এরকম একজন জামাইকে চয়েস করলেন, টাকাওয়ালা না তাকওয়াওয়ালা? সবাই বলেন, টাকা না তাকওয়া? তাকওয়াওয়ালা ছেলে চয়েস করলেন। আমার সমাজের দিকে যদি আপনি তাকান, আমরা কেমন জামাই পছন্দ করি? আমি কিন্তু বলি না, আপনারাই বলেছেন। ঠিক না ব্যাঠিক? শুধু টাকাওয়ালা না, সরকারি চাকরিজীবী? ঠিক না ব্যাঠিক? সরকারি চাকরিজীবী বলে কত পায়? বলে 20,000। না, 20,000 দিয়ে তো আমার মেয়ের সুনুই হবে না। আছে না নাই? আছে না নাই? বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, 20,000 টাকা পাক, কিন্তু উপরিয়া কোনো কিছু পায় নাকি? ঘুষ ঘুষ ঘুষ। আছে না নাই এরকম? আমার যুবক ভাইয়েরা বিবাহ করতে চায়, কিন্তু মেয়েদের বাবার দেনমোহরের দর কষাকষির কারণে আমার যুবক ভাইয়েরা বিবাহ করতে পারে না। যুবকরা কথা বলো, ঠিক না বেঠে? 10 লাখ টাকা দেনমোহর ধরে, আছে না নাই? আবার দেনমোহর নিয়ে দর কষাকষি করতে করতে বিবাহ ভেঙে যায়, আছে না নাই এরকম? এই দুর্গাহাটাতে আছে নাকি? সব জায়গায় আছে। তাহলে আমাকেও এই ওয়াজ করার দরকার আছে না নাই? চলবে চলবে চলবে। কতক্ষণ? হ্যাঁ, সারা রাত চলানো যাবে না।
আমার বন্ধুগণ, খুব একটু ধৈর্য ধারণ করে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইত্তেবা করতে হবে রাসূলের। আল্লাহর মাপ যদি পেতে চাই ইত্তেবা হবে কার? রাসূলের ইত্তেবা করতে হবে জীবনের সকল জায়গায়। বিবাহ যখন আমি দিতে যাব সেই জায়গায় কার সুন্নত চলবে বলেন? রাসূলের সুন্নত। হযরত আলীকে বলছেন, তোমার কি কোনো সম্পদ আছে নাকি? হযরত আলী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো দূরের কথা, আমার ঘর বাড়ি পর্যন্ত নাই। রাসূল বললেন, ও আলী, তোমার কি আসলে কোনো সম্পদ নাই? বলে, হ্যাঁ আছে। কি আছে? এই যে এক হাতে তলোয়ার দেখছেন, এই তলোয়ার আমার সম্পদ, আর এক হাতে ঢাল দেখছেন, এই দুইটাই আমার সম্পদ। কারণ তিনি যোদ্ধা মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে, ঢালও ছাড়া যুদ্ধ করা যাবে, তলোয়ারটা রেখে ঢালটা বিক্রি করে দাও। ঢাল বিক্রি করার টাকা যেটাই হবে সেটাই হবে আমার মেয়ে ফাতেমার দেনমোহর। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। ঢাল বিক্রি করা টাকা তো লাখ লাখ টাকা নাকি? এখন আমরা মোটামুটি দেনমোহর ধরি কত? এত দেনমোহর যে জামাই পরে এটা শোধ করতে পারে না, আছে না নাই? এখানে অনেকের দাড়িগুলো কি হয়ে গেছে, পেকে গেছে, কিন্তু দেনমোহর এখনো শোধ হয়নি, আছে না নাই? আছে না এরকম? আমার বন্ধুরা খেয়াল করবেন, সুন্নত হলো জামাই যা দিতে পারবে এটাই দেনমোহর হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আলী বাজারে চলে গেলেন ঢাল বিক্রি করার জন্য। কাস্টমারও সামনে এসে হাজির হয়ে গেল হযরত ওসমান। আল্লাহু আকবার বলেন। ওসমান ডাকে বলছেন, ও আলী, এই বিকেল বেলা কেন তুমি বাজারে এসেছো, ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো? বলতেছে ওসমান, আমার তো বিবাহ ঠিক হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু দারুণ খুশি হয়ে গেলেন। কার সঙ্গে তোমার বিবাহ হচ্ছে? বলে, আপনার শালীর সঙ্গে। আল্লাহু আকবার। নিজের শালীর বিবাহ ঠিক হয়ে গেছে, বড় দুলা ভাই জানে না দুর্গাহাটারে গাবতলিতে এরকম অবস্থা যদি হয়, বড় মেয়ের তালাকনামা হাজির হয়ে যাবে, ঠিক কিনা? শালীকে নিজের সম্পদ মনে করো, শালীকে নিজের সম্পদ মনে করে, আছে না নাই? উচিত কথা বলতেছি, আপনারা কি মন খারাপ করতেছেন? মন খারাপ হচ্ছে আপনাদের? আমার মায়েরা খুব খেয়াল করবেন, দুলা ভাইয়ের সাথে শালীর দেখা দেওয়া না যায়, হারাম, ঠিক কিনা? দুলা ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া যাবে না। এই গ্রামগঞ্জে এইগুলো কাজ বেশি হয়, ঠিক না বে ঠিক? সভাপতি সাহেব, ঠিক না? সভাপতি না এটা, ইনি সহসভাপতি। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই মুরব্বীর আবার কি হলো? কি হয়েছে ওনার? অসুস্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ উঠবেন না ইনশা। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করছি। হ্যাঁ, ওঠা যাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ওসমান ডেকে বলছেন, আলী রে, আমি তো দারুণ খুশি হয়ে গেলাম। আসাদুল্লাহিল গালিব আজকের বাজারে ঢাল বিক্রি করতে এসেছে। ওরে আলী, এই ঢালটা কার কাছে তুমি বিক্রি করবে? আমার কাছেই বিক্রি করো। আসাদুল্লাহিল গালিবের একটা ঢাল কিনতে পারাও নিজের ভাগ্যের বড় ব্যাপার। এই যে 500 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, ও আলী, তোমার ঢাল আমি কিনে নিলাম। সুবহানাল্লাহ। এই 500 দিরহাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেনমোহর ছিল, বলেন সুবহানাল্লাহ। মোহরে ফাতিমি ছিল এটাই। এটাই হচ্ছে সুন্নাত, ঠিক না ঠিক? হযরত আলী ঢাল বিক্রি করে রওনা করেছেন বিবাহের জন্য।
পিছন থেকে হযরত ওসমান ডেকে বলছেন, আলী রে, আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এইটা বড় বেমানান হয়ে যায়। আলী রে, দুদিন পরে যেহেতু তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবে, এই ঢালখানা আমি আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। কেমন মানুষ তারা ছিল, কেমন ভ্রাতৃত্ব তাদের ভিতরে ছিল। আর আজকে আমাদের ভিতরে ভাই ভাই মারামারি আছে না নাই? জায়গা জমিনে মারামারি আছে না নাই? আইল ঠেলা ঠেলি আছে না নাই? দেখেন কেমন ভ্রাতৃত্ব স্থাপন তারা করেছেন। আর ভাইরা ভাইয়ের কথা যদি বলি, এক ভাইরা আর এক ভাইরারে দেখতে পারে না, এরকম আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত ওসমান ঢালটা আবার হাদিয়া দিয়ে দিলেন। হযরত আলী ঢাল নিয়ে চলে গেলেন, হুজুরের সামনে দাঁড়ালেন। রাসূল ডেকে বলছেন, আলী রে, ঢাল মনে হয় বিক্রি করতে পারো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি করে দিয়েছি। কেন তোমার ঢাল, কেন তোমার হাতে? হযরত আলী বলছেন, ওসমান আমার কাছ থেকে ঢাল কিনে নিয়েছে, আবার আসার সময় ঢালটা আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হুজুর বলছেন, আলী রে, কি করেছো তুমি? আমার বড় জামাই দুটি মেয়ে যার সঙ্গে আমি বিবাহ দিয়েছি, সেই জামাইটাকে একটু বলবো, বলতেও পারলাম না। আমার মায়েরা খুব কান লাগে শোনেন, মেয়ের বাবারা, ছেলের বাবারা কান লেগে শোনেন। হযরতে ফাতেমা জান্নাতের সরদারনির বিবাহ হয়ে গেল। রাসূল তাকে জামাইয়ের হাতে তুলে স্বামীর বাড়িতে পাঠাবেন। একটা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? এই উপদেশখানা প্রত্যেকটা মেয়ের বাবার স্বর্ণের অক্ষরে লিখে রাখা উচিত। আল্লাহু আকবার বলেন। উপদেশটা দিলেন, ও আমার মা ফাতেমা, ওরে ফাতেমা শোনো, আজকে আমি বাবার দায়িত্ব থেকে খারিজ হয়ে আমি আমার প্রিয় পাত্র আলীর হাতে তোমাকে তুলে দিলাম। স্বামীর হাতে তোমাকে আমি সুপর্দ করে দিলাম। মা, জীবনে কোনো দিন বাবার কাছে এসে স্বামীর বিরুদ্ধে বদনাম করো না। আল্লাহু আকবার। এরকম স্ত্রী তো আমাদের ঘরে ঘরে, হ্যাঁ, ঘরে ঘরে এরকম স্ত্রী আছে নাকি? নাকি বাবার বাড়িতে গিয়ে শুধু স্বামীর বদনাম করে? আছে না নাই? মনে হয় আপনাদের এলাকার আম্মাজানরা খুব ভালো, হ্যাঁ? আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বিবাহের কিছুদিন পরে বাবার বাড়িতে বেড়াতে আসলেন। রাসূলের বাড়িতে বেড়াতে আসলেন। যুবতী মেয়ে বসে বসে নামাজ পড়ছেন। হুজুর এটা দেখে ফেললেন, রাসূল দেখে ফেললেন। নামাজ শেষ করার পরে ফাতেমা ডেকে বলছেন, মা ফাতেমা, বসে বসে কেন নামাজ পড়লে? তুমি তো যুবতী মেয়ে, বসে বসে নামাজ তো তোমার মানায় না। মা ফাতেমা ডেকে বলছে, আব্বাজান, বিয়ের দিন আপনি আমাকে বলেছিলেন বাবার বাড়িতে এসে এমন কোনো কথা বলো না যাতে স্বামীর অমর্যাদা হয়ে যায়, স্বামীর বদনাম হয়ে যায়, এমন আচরণ করো না। বিয়ের রাত্রে আপনি আমাকে উপদেশ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আমি যেই জামাটা পরে আজকে স্বামীর বাড়ি থেকে এসেছি, আমার জামার পিছনের অংশে একটু ছেঁড়া আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, এই ছেঁড়া অংশটা হয়তো আপনার সামনে দৃষ্টিগোচর হয়ে যেত, আপনার দৃষ্টিতে পড়ে যেত। আপনি হয়তো মনে মনে ভাবতেন, আহারে, আলীর সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকুন বদনাম আমার স্বামীর আপনার সামনে পোশাক পাই,
এতটুকু বদনাম তার হয়ে যা, কালির হয়ে যাক, এই কথা আমি চাই নাই মনে করে আজকে আপনার মেয়ে যুবতী মহিলা হয়েও বসে বসে নামাজ আদায় করে নিল। আদর্শ দেখেন, আদর্শ। আজকে আমরা মাফ পেতে পারি, ফলো করতে হবে কাকে বলেন? রাসূলকে ফলো করতে হবে, মডেল হিসেবে মেনে নিতে হবে, ঠিক না ব্যাঠিক? শ্বশুরও ছিলেন তিনি, হযরতে আলী তার জামাই ছিলেন। একদিন সবাই মিলে বড়ই খাচ্ছিলেন, খোরমা খাচ্ছিলেন। খোরমার ভিতরে বিচি আছে না নাই? আছে না? খোরমাগুলো খাচ্ছিলেন রাসূল, সবাই মিলে খোরমা খাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমাগুলোর গোশত খেয়ে হযরতে আলী পার্শ্বে বসা ছিলেন, হযরতে আলীর সামনে বিচিগুলো রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে খেজুর খাওয়া শেষ করলেন, খোরমা খেজুর খাওয়া শেষ করার পরে হুজুর সবাইকে ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, দেখো আমার জামাই বড় খাদক মানুষ, খুব বেশি খায়। সুবহানাল্লাহ বলেন। জামাইকে মজা দিচ্ছেন, শ্বশুর হিসেবে কেমন ছিলেন দেখেন। জামাইকে তিনি মজা দিচ্ছেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি বলে ফেললেন, দেখো আমার জামাই কত বড় খাদক, তোমরাও খোরমা খেজুর খেয়েছো, তোমাদের সামনেও বিচি আছে। আমার জামাই আলীর সামনেও বিচি আছে, দেখো আমার জামাইয়ের সামনেই খেজুরের বিচিটা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। হযরতে আলী বড় ইলমওয়ালা মানুষ ছিলেন, বড় চালাক মানুষ ছিলেন। তিনি কোনো কথা ফেলতেন না। সুবহানাল্লাহ বলে। হুজুরের এই কথার জবাব তিনি দিলেন, ডাক দিয়ে বলছেন, আমার ভাইরা সবাই আমরা এক পদ্ধতিতে খোরমা খেজুর খেয়েছি, তা হলো খোরমা খেজুরের আমরা গোস্ত খেয়েছি, আর আটিগুলো আমরা নিজেদের সামনে রেখেছি, ঠিক না বেটি? কিন্তু দেখো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, খোরমা খেজুর খেয়েছেন। দেখো তিনি শুধু খেজুর খান নাই, খেজুরের গোস্ত খান নাই, খেজুরের আটি পর্যন্ত খেয়ে নিয়েছেন, কারণ তার সামনে একটাও আটি নাই। কারণ আটিগুলো কার সামনে? হযরতে আলীর সামনে। সুবহানাল্লাহ বলেন।